হে ভাই, আমাদের কি হলো? আমরা আজ আখেরাতকে ভুলে গিয়ে দুনিয়ার মোহে আচ্ছন্ন হয়ে আছি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দুনিয়ার মোহে আচ্ছন্ন হওয়া থেকে সতর্ক করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাদিরাতুন ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা ফায়ানজুরু কাইফা তা'মালুন। নিশ্চয়ই দুনিয়া হচ্ছে সবুজ শ্যামল ও চাকচিক্যপূর্ণ। আল্লাহ তাআলা তোমাদেরকে এই দুনিয়াতে প্রতিনিধিত্ব দান করেছেন। তিনি দেখবেন তোমরা দুনিয়াতে কি করো, তোমরা দুনিয়াতে এসে কেমন আচরণ করো। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাত্তাকুদ দুনিয়া, তোমরা দুনিয়ার ব্যাপারে সতর্ক থাকো, তোমরা দুনিয়ার ব্যাপারে সাবধান থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দুনিয়ার ব্যাপারে সতর্ক করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দুনিয়ার ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে বলেছেন। হায় আফসোস, অথচ আজকে আমরা আমাদের চিরস্থায়ী আবাসস্থল আখেরাতকে ভুলে গিয়ে এই ক্ষণস্থায়ী দুনিয়ার মোহে আচ্ছন্ন হয়ে আছি। এই তুচ্ছ দুনিয়ার উদাহরণ দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরাম মিনহা শারবাতা মা। এই দুনিয়ার মূল্য যদি আল্লাহ তাআলার কাছে একটি মাছের ডানার সমপরিমাণ হতো, তাহলে আল্লাহ তাআলা কোনো কাফেরকে এই দুনিয়া হতে এক ঢোক পানি খাওয়ারও সুযোগ দিতেন না। হাদিসে বর্ণিত হয়েছে, আখেরাতের তুলনায় দুনিয়ার উদাহরণ হচ্ছে অথই সমুদ্র থেকে আঙুলে উঠে আসা এক ফোঁটা পানির মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া মুমিনদের জন্য জেলখানা আর কাফিরদের জন্য ভোগ বিলাসের জায়গা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল ওয়াউদ নাফসাকা মিন আহলিল কুবুর। তুমি দুনিয়াতে একজন অপরিচিত লোকের ন্যায় অথবা একজন মুসাফিরের ন্যায় বসবাস করো এবং তুমি তোমার নিজেকে কবরের অধিবাসী মনে করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার এই ধন সম্পদকে ফিতনার সামগ্রী হিসেবে উল্লেখ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতনাহ ওয়া ফিতনাতু উম্মতি আল মাল। নিশ্চয়ই প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক উম্মতের জন্য কিছু ফিতনার সামগ্রী ছিল, আর আমার উম্মতের জন্য ফিতনার সামগ্রী হচ্ছে এই ধন সম্পদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার এই ধন সম্পদকে আমাদের ধ্বংসের কারণ হিসেবে উল্লেখ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্নাদ দিনারা ওয়াদ দিরহামা আহলাকা মান কানা ক্বাবলাকুম হুমা মুহলিকাকুম। জেনে রাখো, এই দিনার ও দিরহাম, স্বর্ণ রৌপ্য, টাকা পয়সা তোমাদের পূর্ববর্তীদেরকে ধ্বংস করেছিল, এগুলো তোমাদেরকেও ধ্বংস করে ছাড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিই বলেছেন, এই ধ্বংসাত্মক দুনিয়া আজকে আমাদের ধ্বংস করে ছাড়ছে। এই ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য ভাই তার আপন ভাইকে হত্যা করছে। এই তুচ্ছ দুনিয়ার জন্য কলিজার টুকরো সন্তান তার পিতামাতার অবাধ্যতা করছে, কলিজার টুকরো সন্তান তার পিতামাতাকে হত্যা করছে। এই সামান্য দুনিয়ার জন্য কত আত্মীয়তার সম্পর্কই না নষ্ট হয়েছে। হায় আফসোস, এই সামান্য দুনিয়ার ভোগ বিলাসের জন্য আজকে আমরা আমাদের প্রতিপালকের অবাধ্যতা করছি, আমরা আমাদের প্রতিপালককে ভুলে গেছি। হে ভাই, মৃত্যু একদিন অবশ্যই আসবে। যে দুনিয়ার ভোগ বিলাসিতায় তুমি মত্ত ছিলে, সেই ভোগ বিলাস একদিন শেষ হয়ে যাবে। দুনিয়ার সমস্ত আনন্দ ফুর্তি মাটির সাথে মিশে যাবে। তোমার উপার্জিত ধন সম্পদ তোমার থেকে পৃথক হয়ে যাবে। ধ্বংস সেই দুনিয়ার জন্য, যে দুনিয়ার ভোগ বিলাস কখনোই চিরস্থায়ী হয় না। হে ভাই, আমাদের কি হলো? দিন রাত সকাল সন্ধ্যা সারাক্ষণ আমরা এই তুচ্ছ দুনিয়াকে নিয়ে ভাবছি, আমরা এই তুচ্ছ দুনিয়াকে নিয়ে কত শত স্বপ্ন দেখছি, অথচ বাস্তবতা হচ্ছে আমরা সকলেই এই ক্ষণস্থায়ী দুনিয়া ছেড়ে চলে যাব। আমরা সকলেই মৃত্যুর স্বাদ আস্বাদন করব। আল্লাহ তাআলা পবিত্র কালামে মাজিদে আমাদেরকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস, ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া। হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার লোক সকল, নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য। সুতরাং দুনিয়ার জীবন যাতে তোমাদেরকে কিছুতেই প্রতারিত না করে, দুনিয়ার জীবন যাতে তোমাদেরকে ধোঁকায় না ফেলে।